ক্ষমতা চিরস্থায়ী করতে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুম ও বিচার বহির্ভূত হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গুম খুন হওয়া ব্যক্তিদের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েক লাখ নেতাকর্মীকে আশ্রয় দেওয়ায় ভারতের তীব্র সমালোচনাও করেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ঈদে সবাই যখন পরিবারের সাথে আনন্দে মাতোয়ারা, তখনও আপনজনের অপেক্ষায় স্বজনহারা ব্যক্তিরা। এক যুগ ধরে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না গুমের শিকার পরিবারগুলোর। বাবার আদর পায়নি অনেক শিশু, বড় হচ্ছে ছবির স্পর্শ নিয়ে। আমাদের আর এগুলো ভালো লাগে না। তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে গিয়ে তথ্য উপদেষ্টা জানান, প্রায় 2000 মানুষকে গুম করা হলেও ফিরে এসেছে 20 জনের মতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতেই ভারতের সহযোগিতায় এসব অপকর্ম করেছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই, বাস্তবতা আছে হয়তো, সেটাকে মোকাবেলার পথ স্পেসিফিক লোকদেরকেই। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন উনি। ভারত আনফরচুনেটলি হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করবার সুযোগ দেয়া হবে না। গুম খুনের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এই সরকারের আমলে কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপি সংস্কারের প্রস্তাবিত সুপারিশগুলো পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয়। সংস্কার চলবে সংস্কারের মতো, একইভাবে নির্বাচন চলবে নির্বাচনের মতো। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশটি বাংলাদেশের উৎপাদন খাত ও উন্নয়নে বিনিয়োগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা দেশের জন্য আশাব্যঞ্জক। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মধ্যে চলবে, নির্বাচন চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, রাস্তায় নেই চিরচেনা যানজট, নেই তীব্রহনের অত্যাচার ও কর্মব্যস্ত মানুষের হুড়োহুড়ি। তাই নির্মল আনন্দ পেতে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকেই। এদিকে নারীর টানে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদে টানা 9 দিনের ছুটিতে ঢাকা ছেড়েছেন 1 কোটিরও বেশি মানুষ। রাজধানীর প্রধান সড়কগুলোতে তাই নেই যানজট। ব্যস্ততম এলাকা ফার্মগেটে ঈদের পরদিন একরকম স্বস্তি নিয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। রোদে পোড়া ঘাম ঝরানো জীবন থেকে কিছুটা বিশ্রাম পেয়েছেন তারা। আমরা আমাদের কর্তব্য, আমাদের যে জায়গায় ডিউটি পয়েন্টে আমরা ডিউটি করতেছি করে যাচ্ছি। এখন গাড়ি হালকা, একটু মনে হয় যে একটু রিল্যাক্স। এখন দুর্ঘটনা কারো কাম্য না, কিন্তু চালক একটু সচেতন হলে সেই জিনিসগুলো হয় না। যানজট আর মানুষের ভিড়ে দম বন্ধ হওয়া এই নগরীর বাসিন্দারা ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করছেন। ট্রাফিক পুলিশের বাধাহীন রাজধানীর বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ানোই এখন হয়ে উঠেছে বিনোদনের অন্যতম অংশ। বাবার সাথে আমরা ঈদের পরের দিন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছি, অনেক জায়গায় ঘুরছি। এত অল্প সময়ের মধ্যে আমরা এখানে বুঝতে পারবো বুঝি নাই। দোকানপাট ব্যবসা সবকিছু বন্ধ, এইভাবে সেজন্য তো একটু ঘুরতে ভালো লাগতেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে নেই মানুষের চিরচেনা কোলাহল। সেখানে দেখা গেল যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে বাস। আর এমন স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরাও। ফাঁকা ভালোই লাগতেছে, কিন্তু যাত্রী নাই, জ্যামজট নাই, খুব ভালো লাগতেছে আর কি।
বিভিন্ন কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে দেখা মেলে ঘরমুখো মানুষদের। ঈদের আগেই বাড়ি যাওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু ব্যবসার কারণেই পারেনি। এই কারণে ঈদের পরের দিন বাড়ি যেতেছি। এখন ঈদের পরেই আমাদের আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে। ট্রেন ছাড়বো 3:40-এ, 10টা সাড়ে 10টার দিকে গ্রামে যা পৌঁছাই। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি, তারপর আবারও রাজধানী ঢাকা ফিরবে তার আপন চেহারায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঈদ আনন্দে মুখরিত রাজধানীর শিশু পার্ক আর উদ্যানগুলো। ছেলে বুড়ো সব বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে মেতেছে ঈদ উৎসবে। আনন্দে মাতোয়ারা এসব মানুষ রাজধানীতে আরও বিনোদন কেন্দ্র চায়। দাবি জানান পার্ক, লেক ও খোলা জায়গাগুলো সঠিক যত্ন নেওয়ার। ফজলে রাব্বি রিপোর্ট। কল্পনার স্বপ্নপুরী কিংবা স্বপ্নপুরীর দেশে কি থাকে? হয়তো সেখানে থাকে রঙের ছড়াছড়ি, নানা পদের খেলনা। যেখানে হাঁস, ঘোড়া কিংবা হিংস্র সব জন্তুর সাথে হয় বন্ধুত্ব, তাদের পিঠে চড়েই কল্পনার অন্য জগতে বিচরণ করে শিশুরা। ঈদের ছুটিতে শ্যামলীর এই শিশু মেলায় বিভিন্ন রাইডে চড়ে যেন কল্পনার সেই জগৎ হাতের মুঠোয় পায় শিশুরা। আমি ট্রেনে উঠছি, নাগরদোলায় উঠছি, ঘোড়ায় উঠছি। নুডলস খাইছি, সেমাই খাইছি। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, সব মিলে ভালো লাগছে অনেক। শিশুদের সঙ্গ দিতে এসে আনন্দে মাতেন অভিভাবকরাও। নানার বাড়ি, দাদার বাড়ি যেতে পারে নাই, যার জন্য আমরা আনন্দ উৎসবের জন্য শিশু মেলাকে বেছে নিয়েছি। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আমার ছেলে গ্রামে মাদ্রাসায় পড়ে, ও এবার ঢাকা ঈদ করবে। ঘুরতে এসে কেউ কেউ আবার বেছে নিয়েছেন খোলা আকাশ, উদ্যান, লেক। কেউ ফ্রেমবন্দি করে রাখছেন আনন্দের মুহূর্তটুকু। আমরা আসলে ফটোশুটের জন্য আসছিলাম সবাই মিলে আর কি। ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘোরাঘুরি করার জন্য পার্ক বা আদার্স যে মাঠ, এইসব জায়গাগুলোতে আসলে ঘোরাটা আর কি সবাই প্রেফার করে। আশা করি যে আমরা আরো ভালো ভবিষ্যতে আরো ভালো ব্যবস্থা পাবো এবং আমরাও সচেতন থাকবো যেন এই যেগুলো আছে সেগুলো আমরা নষ্ট না করি। 2 কোটি মানুষের শহর ঢাকায় পরিবার পরিজন নিয়ে কাটাতে আরো বেশি বিনোদন কেন্দ্র গড়ে তোলার তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহ্যবাহী ঢাকাবাসীর আয়োজনে হয়ে গেল ঈদ আনন্দ শোভাযাত্রা। মঙ্গলবার বিকেলে রাজধানীর হাজারীবাগ পার্ক প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এ সময় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ কবরস্থানগুলোতে বিনা খরচে কবর দেওয়ার ব্যবস্থা করার দাবি জানায় ঢাকাবাসী। এছাড়া পুরনো জেলখানাকে পার্কে রূপান্তরিত করতে সরকারকে অনুরোধ জানান তারা। ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে এখনো বিষাদের কালো ছায়া। কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ বা স্বামী। এমনই 2 শহীদ পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী মাজাউল হক মুহাজ্জির। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। ছোট্ট 2 শিশু আনাস আর আহনাফ ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে তার বাবার সাথে, কিন্তু বাবাকে তো তারা চিরতরে হারিয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই 19শে জুলাই। মিরপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ নাদিমের পুরো পরিবারে তাই ঈদের কোনো আনন্দ নেই। চাচা, ভাতিজা আর আব্বু 15-20 জন মিলে আমরা নামাজ পড়তাম ঈদগাহ মাঠে। বড় হয়ে কি হইতে চাও বাবা? পুলিশ। যারা যারা বাবার মাসে তাদেরকে গুলি করে মারা ফেলবো। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা গত ঈদেও স্বামীকে নিয়ে মেতেছিলেন উৎসবের আমেজে, অথচ এবছর চাইলেও আর স্বামীর দেখা তিনি পাবেন না। 2 সন্তানকে নিয়েই এখন দিন কাটে তার। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। পুরো রমজানেই ইফতারে সন্তানের কথা ভেবে চোখের পানি আটকাতে পারেননি মিরপুরের আরেক শহীদ স্কুল শিক্ষার্থী আলফির মা। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বাবাও তার সন্তানকে অনুভব করে প্রতি মুহূর্তে। ঈদ তো শুধু নামে ঈদ হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ঈদ হবে না, কারণ আমাদের ঈদ তো আল্লাহ নিয়েই নিছে। 8টি মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমরা এখন প্রত্যেকটা শহীদ পরিবার আমরা এখন দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছি যে আদৌ কি আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পাবো। ভাইকে হারিয়ে নিস্তব্ধ শহীদ আলফির ছোট বোন আলিফা।
তার কান্নাই বলে দেয় ভাইকে হারানোর কষ্ট আজও তাকে কতটা পোড়ায়। আমার ভাইয়া আমার সাথে আর নেই, আমি আর বাইরে যেতে পারবো না, ঘোরাফেরা করতে পারবো না। দিন শেষে এসব শহীদ পরিবারগুলোর চাওয়া শুধু একটাই, গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।